ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আরএচ টেকবির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। Redmi Note 12 এ HyperOS এর আপডেটটা চলে এসেছে। আমি ইতিমধ্যে HyperOS এর আপডেটটা দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি সেটিংসে আসি। সেটিংস থেকে যদি অ্যাবাউট ফোনে আসি, তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে আমাদের ফোনে Xiaomi HyperOS এর আপডেটটা এখানে ইনস্টল করা আছে। তো এখানে আপনি দেখতে পারতেছেন যে আমার যে HyperOS আছে ওটার ভার্সন হচ্ছে 1.0.3.0। তো এর আগে একটা আপডেট এসেছিল, সেটা হচ্ছে 1.0.1.0। তো ওটার সাথে অ্যান্ড্রয়েড ভার্সন 14ও ছিল। তো এরপর একটা আপডেট এসেছে 1.0.3.0। এটা হচ্ছে একটা সিকিউরিটি প্যাচের আপডেট ছিল। তো আপনি যদি আপডেট না দিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে HyperOS এ কি কি নতুন সুবিধা এসেছে এবং আপডেট দেওয়ার ফলে আপনি কি কি নতুন অসুবিধার সম্মুখীন হতে পারেন। আপনি যদি Redmi Note 12 ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউজ ইউর সুপার ফিঙ্গার এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো আপনি যদি অ্যান্ড্রয়েড ভার্সনটার উপরে কয়েকবার ক্লিক করেন, তাহলে এখানে অ্যান্ড্রয়েড 14 এর ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে গোল বৃত্তের মধ্যে যদি চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে এখানে এরকম একটা অপশন আসবে। তো যাই হোক, আমরা এখান থেকে ব্যাক করি। তো এরপর আমরা এখান থেকে আসবো স্টোরেজে আসার পর এখানে দেখতে পারবেন যে সিস্টেমে 9.79 GB এখানে নিয়েছে। তো MIUI তে কিন্তু এর থেকে আরো বেশি নিয়েছে। তো MIUI থেকে কিন্তু HyperOS এ প্রায় 2 GB উপরে কম স্টোরেজ এখানে নিয়েছে। তো এটা একটা ভালো দিক। তো এরপর আমরা এখান থেকে ব্যাক হয়ে আসি। এরপর হচ্ছে ডাইনামিক আইল্যান্ড। তো আপনি যদি এখান থেকে সাইলেন্ট মোডটাকে অন করেন, তাহলে এখানে দেখবেন যে উপর দিয়ে আইফোনের মধ্যে একটা ডাইনামিক আইল্যান্ড এসেছে। আবার যদি সাইলেন্ট মোডটাকে অফ করেন, তাহলে কিন্তু এই ডাইনামিক আইল্যান্ডটা আপনি এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে DND, এটাকে অন অফ করলেও দেখতে পারবেন। এছাড়া আপনি যখন মোবাইলটাকে চার্জিং এ লাগাবেন, তখন আপনি এখানে ডাইনামিক আইল্যান্ডের এই অপশনটা দেখতে পারবেন। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এরপর আমরা এখান থেকে ক্যামেরাটাকে ওপেন করি। তো যে দেখুন, ক্যামেরাটা আমাদের কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এখানে কোনো ইস্যু আমি পাই নাই। আগের থেকে অনেকটাই অপটিমাইজ মনে হয়েছে আমার কাছে। ক্যামেরাটা ওপেন করার পর এখানে কর্নারে দেখতে পারতেছেন যে দুইটা আইকন এসেছে। তো আমি যদি কন্ট্রোল সেন্টারটাকে নিচে নামাই, তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে ডান পাশে ক্যামেরার আইকন আছে, এরপর একটা লোকেশনের আইকন আছে, এরপর ক্যামেরা এটা লেখা আছে। তো এর মানে হচ্ছে আমাদের এখানে ক্যামেরা অ্যাপসটাই আমাদের ক্যামেরাটা এবং লোকেশন এই দুইটার অ্যাক্সেসটা নিচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে লোকেশনটাকে অফ করে দিই, তাহলে এখানে যে লোকেশনের আইকন আছে ওই আইকনটা এখান থেকে চলে যাবে। তার মানে এখন ক্যামেরায় শুধু ক্যামেরারই পারমিশন নিয়েছে। আপনি যদি ইমোতে ভিডিও কলে কথা বলেন, তাহলে এখানে ক্যামেরার জায়গায় ইমো লেখা থাকবে। আর যদি মাইক্রোফোনের অ্যাক্সেস দিয়ে থাকেন, তাহলে মাইক্রোফোনের লোগোটাও এখানে শো করবে। তো এটা কিন্তু আগে ছিল না। HyperOS এর আপডেটের ফলে এটা এখানে নতুন এসেছে। এখান থেকে আমরা এখন একটা ফটো ওপেন করি। তো ওপেন করার পর এটাকে যদি আপনি এখানে এডিটে আসেন, তো এডিটে আসলে এখানে আপনাকে একটা প্লাগইন ডাউনলোড করতে হবে। তো আপনি এই প্লাগইনটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনি ফটোকে এডিট করতে পারবেন। তো আমরা কিন্তু এই প্লাগইনটাকে ডাউনলোড করে নিয়েছি। প্লাগইনটা ডাউনলোড করার পর আমরা যদি এখানে ফটোটাকে এডিট করার জন্য এডিট আইকনে ক্লিক করি, তাহলে এডিটের অপশনগুলো শো করবে। তো এখান থেকে আমরা ক্রপে আসি। ক্রপে আসলে এখানে নতুন একটা অপশন তারা এড করছে ক্রপের পাশে, পার্সপেক্টিভ নামে। তো এটা হয়তো আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না, কেটে আসছে। এই যে দেখুন, পার্সপেক্টিভ এই অপশনটাতে আসবেন। ক্রপে আসার পর এটাতে আসার পর এখানে চারটা অপশন পাবেন ক্রপ করার জন্য: হরিজন্টাল, ভার্টিক্যাল, ডিসকোড এবং ফ্রি এডিট। এই চারটা অপশনের মাধ্যমে আপনার কাছে যেভাবে ভালো লাগে ওভাবে আপনি ফটোটাকে ক্রপ করতে পারবেন। এছাড়াও যে নর্মাল ক্রপ, ওটা তো আছেই। তো এরপর আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে আসি। তো ফাইল ম্যানেজারে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে ফাইল ম্যানেজারের যে ড্যাশবোর্ড আছে ওটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে মোডে ক্লিক করলে এই যে এরকম ভাবে আপনি এগুলা দেখতে পারবেন। তো এটা অনেকটা আগের থেকে কুল লাগতেছে। শুধু ফাইল ম্যানেজারই না, ওয়েদার, এমআই রিমোট, স্ক্যানার, এই সকল যে অ্যাপস আছে এগুলারও কিন্তু ইন্টারফেস তারা চেঞ্জ করছে এবং অ্যাপস গুলোকে আগের থেকে অনেকটাই অপটিমাইজ করছে। আপনি আপডেট দেওয়ার পর ইউজ করলে তখন সেটা বুঝতে পারবেন। তো এখানে আমরা সেটিংসে আসি। তো এখানে কিছু অপশনের নাম তারা চেঞ্জ করছে। যেমন ধরুন, এখানে আছে মোর কানেক্টিভিটি অপশনস। এটার আগে নাম ছিল কানেকশন এন্ড শেয়ারিং। এরপর হচ্ছে লক স্ক্রিন, এটা আগে ছিল অলওয়েজ অন ডিসপ্লে এন্ড লক স্ক্রিন নামে। এরপর আছে নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার, এটাও আগে ছিল নোটিফিকেশন এন্ড কন্ট্রোল সেন্টার নামে। এরপরে হচ্ছে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস, এটা আগে ছিল শুধু ডিসপ্লে নামে। তো এসব কিছুর নাম তারা এখান থেকে চেঞ্জ করছে। তো এরপর আমরা কন্ট্রোল সেন্টারে আসি। তো কন্ট্রোল সেন্টারটা তারা এখনো গ্রে রাখছে। তো কেন গ্রে রাখছে আমি এটা আসলে বুঝলাম না। যেহেতু HyperOS এর আপডেট দিয়েছে, এটাকে ট্রান্সপারেন্ট করে দিলেই হতো। তো যাই হোক, তারা ট্রান্সপারেন্ট করে নাই, গ্রে রাখছে, কিছু করার নাই। তো আপনি যদি এটাকে ব্লার করতে চান, তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, আপনি কিভাবে এটাকে থিম ব্যবহার করে ব্লার করবেন। ওই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিব। তো কন্ট্রোল সেন্টারে কিন্তু ছোট করে একটা মিনি মিউজিক কন্ট্রোলার দেওয়া আছে।
তো এখান থেকে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন। তো এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে রিসেন্ট আপনি যে অ্যাপসটাতে কোনো ভিডিও বা অডিও প্লে করছেন ওই অ্যাপসটাতে আপনাকে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করি, তো ক্লিক করলে আমাকে এখানে ইউটিউবে নিয়ে এসেছে, যেহেতু আমি রিসেন্টলি ইউটিউবটাকে প্লে করছিলাম। তো এখান থেকে আমি যে কোনো একটা কিছু এখানে প্লে করি। তো প্লে করার পর এখানে আপনি কোন সেন্টার থেকে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে আপনি পজ করতে পারবেন, প্লে করতে পারবেন এবং নেক্সটও করতে পারবেন। এগুলো সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো এরপর এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন যে সিমের নামগুলো আছে এয়ারটেল, রবি, এগুলো কিন্তু আগে বাম পাশে ছিল, এগুলোকে এখন ডান পাশে নিয়ে এসেছে। এরপর যে আমাদের ইন্টারনেট স্পিডের যে অপশনটা আছে এটাও কিন্তু আগে বাম পাশে ছিল, এটাকেও ডান পাশে নিয়ে এসেছে। এবং এটার যে লেখাটা উঠতেছে 2.2 KB, এখান থেকে আগে ছিল 2.2 KB, এটা এক লাইনে ছিল, তো এখন এটাকে ভেঙে দিছে, 2.2টাকে উপরে দিছে আর কেবিটাকে নিচে দিছে। তো এটা আগের থেকে দেখতে অনেকটাই কুল লাগতেছে। তো এরপর এখানে যে আইকন গুলা দেখতে পারতেছেন, এখান থেকে আপনি যদি কোনো কিছু উপর চাপ দেন, যেরকম মনে করেন আমি এখন ফ্ল্যাশ লাইট উপর চাপ দিলাম, তাহলে এখানে উপরে দেখা যাবে যে টর্চ ইজ অন। এরপর যদি আবার অফ করেন তাহলে এখানে দেখা যাবে টর্চ ইজ অফ। এরকম ভাবে এই অপশন গুলো এখানে আসবে, যেটার উপরে আপনি ক্লিক করেন ওইটাই এখানে চলে আসবে। তো এরপর এখান থেকে যে ব্রাইটনেসটা আছে, এখানে ব্রাইটনেসটাকে আপনি এটাকে যদি আপনি কম বেশি করেন তাহলে এটার যে অ্যানিমেশন আছে ব্রাইটনেস এবং সাউন্ডের, এই দুটার অ্যানিমেশনটাও কিন্তু খুব চমৎকার ভাবে এখানে কাজ করতেছে। তো এরপর আমরা সেটিংসে আসি, সেটিংস থেকে হোম স্ক্রিনে আসি। হোম স্ক্রিনে আসলে আপনি এখানে নতুন একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ফ্লিপ ডাউন অন দ্য হোম স্ক্রিন। তো এখান থেকে আপনি যে এখান থেকে ক্লিক করে এটাকে আপনি সার্চও দিতে পারবেন, আবার নোটিফিকেশন শেড এন্ড কন্ট্রোল সেন্টার এটাতেও দিতে পারেন। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন, আপনি যখন সুইপ ডাউন করবেন তখন ওইটাই এখানে সুইপ ডাউন করলে ওইটাই এখানে আসবে। এরপর আমরা এখান থেকে ওয়ালপেপারে আসি। ওয়ালপেপারে আসলে এখানে অনেকগুলাই অপশন এখানে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমরা এখন লগ স্টাইলে যাব। তো লগ স্টাইলে আসলে আপনি এখানে নতুন নতুন লগ স্টাইল পাবেন, এগুলা সম্পূর্ণই কাস্টমাইজ। এখান থেকে আপনি সবগুলাই কাস্টমাইজ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো। আপনি যদি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন পাবেন, ম্যাট এফেক্ট, এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আপনি অ্যাড করতে পারবেন। এরপর আপনি এখান থেকে এগুলোর যে ফন্ট আছে ফন্ট গুলাকে চেঞ্জ করতে পারবেন, কালার আছে কালারকে চেঞ্জ করতে পারবেন। এক কথায় সবকিছু করতে পারবেন আপনার মন মতো, সবকিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আরো কিছু অপশন আছে, অলওয়েজ অন ডিসপ্লে, আইকন সাইজ, ফন্টস, নোটিফিকেশন, এফেক্টস, এগুলো আগের মতোই। এখানে থেকে জাস্ট অপশন গুলাকে এই জায়গায় নিয়ে এসেছে, অন্য জায়গায় ছিল ওগুলাকে এখান থেকে অন্য জায়গা থেকে ওয়ালপেপারের মধ্যে নিয়ে এসেছে। আর না হলে এগুলার কাজ একই আগের মতোই আছে, এগুলোতে কোনো চেঞ্জেস নাই। এরপর যে ফিচারটা তারা অ্যাড করছে সেটা হচ্ছে ব্যাটারি সেকশনে। তো আপনি যদি ব্যাটারি সেকশনে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে প্রথমেই আছে কারেন্ট মোড, এখানে 3টা মোড দেওয়া আছে, ব্যালেন্স, ব্যাটারি সেভার এবং আল্ট্রা ব্যাটারি সেভার। এরপর হচ্ছে ব্যাটারি প্রোটেকশন, এখানে যদি আসেন আপনি এখানে আসার পর টেম্পারেচার, নাম্বার অফ চার্জেস টুডে, এই দুটার পাশাপাশি আরো দুটা নতুন অপশন পেয়ে যাবেন, সেগুলো হচ্ছে রেগুলার চার্জিং এবং অপটিমাইজ চার্জিং। তো এরপর এখান থেকে আপনি যদি এডিশনাল ফিচার এটাতে আসেন তাহলে এখান থেকে আপনি নাইট টাইম মোড নামে একটা নতুন ফিচার পেয়ে যাবেন। তো এই নাইট টাইম মোডটাকে আপনি অন করে রাখবেন। এটা অন করে রাখার ফলে আপনি যখন নাইট টাইম হবে অর্থাৎ আপনি যখন ঘুমাবেন তখন ফোনটা অটোমেটিক কিছু ফিচার অফ করে দিবে, যার ফলে আপনার ব্যাটারিটা সেভ হবে। তো এরপর আমরা এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে আসি। অ্যাডিশনাল সেটিংসে আসার পর এখান থেকে আমরা আসবো ফ্লোটিং উইন্ডোতে। তো ফ্লোটিং উইন্ডোতে আসলে এখান থেকে সাইড বারে আসবো। সাইড বারে আসার পর এখান থেকে যে সাইড বারটা আছে এটাকে আমরা এখান থেকে অলওয়েজ অন করে দিব, অলওয়েজ শো করে দিলে এটা এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা এটাকে সাইড বারটাকে আনি। তো সাইড বারটা আগের মতোই আছে। তো এখানে যে নতুন ফিচারটা এসেছে তো সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে যে কোনো একটা আইকনকে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এখানে আবার বাড়তি দুটো অপশন আসবে, সেটা হচ্ছে ফুল স্ক্রিন এবং স্প্লিট স্ক্রিন। এখান থেকে যদি আপনি ফুল স্ক্রিনে চাপ দেন তাহলে এই অ্যাপসটা ফুল স্ক্রিনে ওপেন হবে, আর যদি স্প্লিট স্ক্রিনে চাপ দেন তাহলে এটা স্প্লিট স্ক্রিনে ওপেন হবে, উপরে একটা অ্যাপস থাকবে, নিচে একটা অ্যাপস থাকবে। আর যদি একটা সিঙ্গেল ক্লিক করেন তাহলে এটা ফ্লোটিং উইন্ডো হিসাবে আসবে। এরপর আপনি এখান থেকে যদি সার্চ করেন আইকন লেভেল লিখে সার্চ করেন, সার্চ করার পর আপনার সামনে ডোন্ট শো আইকন লেভেলস নামে একটা অপশন আসবে, তো এটাতে আসবেন। এখানে আসার পর এই যে ডোন্ট শো আইকন লেভেল এটাকে অন করা আছে এটাকে অফ করে দিবেন। এটাকে যদি অফ করে দেন তাহলে কন্ট্রোল সেন্টারে এখানে যে আইকন গুলো আছে এগুলোর যে লেভেল আছে যেরকম ব্লুটুথ, এয়ারপ্লেন মোড, টর্চ, হটস্পট, এগুলা কিন্তু আইকনের যে নামগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি যদি এটাকে অন করেন তাহলে শো করবে, যদি অফ করে দেন তাহলে এগুলা শো করবে না। এরপর আমরা এখন ডিসপ্লে ব্রাইটনেসে আসি। এখানে আসার পর অটো ব্রাইটনেস, এটা যদি আপনার অন করা থাকে তাহলে অটো ব্রাইটনেসটাকে আপনি অফ করবেন, করে দিলে আপনি এখানে সানলাইট মোড নামে নতুন একটা অপশন পেয়ে যাবেন। তো
এরপর আপনি এখানে সেটিংসে সাউন্ড এফেক্ট সার্চ করবেন। সাউন্ড এফেক্ট সার্চ করলে এখানে গ্রাফিক ইকুয়ালাইজার নামে নতুন একটা অপশন পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের এফেক্ট এখান থেকে আপনি সেট করতে পারবেন। কাস্টম এফেক্ট আছে, কাস্টম এফেক্টটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। এখান থেকে আমরা সিকিউরিটি অ্যাপসটাতে আসি। সিকিউরিটি অ্যাপসে আসলে সিকিউরিটি অ্যাপস এর এখানে যেটা ড্যাশবোর্ডটাও অনেকটাই আগে থেকে চেঞ্জ করছে। এরপর নিচের দিকে আসলে আপনি এখানে পপুলার ফিচার নামে কিছু অপশন এখান থেকে পেয়ে যাবেন। এগুলোর উপর ক্লিক করলে আপনাকে হাইলাইট করে দেখিয়ে দিবে অ্যাপস গুলা কই আছে। তো এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এবং এটার যে ডিজাইনটাও চেঞ্জ করছে, বিভিন্ন জায়গায় অ্যানিমেশন গুলো চেঞ্জ করছে। আসলে এটার না, পুরো ফোনেরই বিভিন্ন জায়গায় অ্যানিমেশন গুলাকে আগের থেকে অনেকটা চেঞ্জ করছে। তো এগুলো ছিল মোটামুটি রেডমি নোট 12 এ HyperOS এর সুবিধা। তো এখন আমরা অসুবিধার কথা বলি। আসলে HyperOS এর আপডেট দেওয়ার ফলে আমাদের ফোনে আমরা কি কি অসুবিধার সম্মুখীন হয়েছি। তো অসুবিধা বলতে আমরা যখন HyperOS এর আপডেটটা দিয়েছি, দেওয়ার পর আমাদের ফোনটা কয়েকদিন ইউজ করার পর আমি হিটিং ইস্যুটা পাইছি। এরপর যে চার্জিং ইস্যুটাও পাইছি, চার্জটা একটু লেটে হচ্ছিল দেখছিলাম প্রথম কয়েকদিন। তো এরপর যখন আস্তে আস্তে ব্যবহার করছি আরো কয়েকদিন, এরপর আমি একবার রিবুট মারছি। তো আপনারা যদি আপডেট দেন তাহলে আপডেট দেওয়ার কয়েকদিন পর একবার রিবুট মেরে দিবেন। রিবুট করার পর থেকে এরপর আমি যখন ইউজ করতেছিলাম তখন কিন্তু হিটিং ইস্যুটা চলে গেছিল। এরপর আরেকটা আপডেট এসেছিল সিকিউরিটি প্যাচের 1.0.3.0, ওই আপডেটটা আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এখন কিন্তু আমার ফোনটা ওই হিটিং ইস্যুটাও চলে গেছে, আর যে চার্জিং প্রবলেমটা ছিল ওটাও চলে গেছে। এখন ঠিকঠাক ভাবে চার্জিং নিচ্ছে এবং হিটিং ইস্যুটাও এখন নাই বললেই চলে। আর চার্জিং এ তেমন কোনো সমস্যা হচ্ছে না। এছাড়া আমি আর তেমন কোনো প্রবলেম পাই নাই। HyperOS আপডেট দেওয়ার জন্য ডাউনলোড করতে গেলে অনেকেরই সমস্যা হয়। তো এই সমস্যাটা হচ্ছে ডাউনলোড করার সময় দেখা যায় 10%, 20% বা একটা পার্সেন্টেজ হওয়ার পর এরপরে আর ডাউনলোড হয় না। তো এটার যে কারণ সেটা হচ্ছে আপনি প্রথমত ইন্টারনেট স্পিডটা দেখবেন, আপনার ইন্টারনেট স্পিডটা ঠিক আছে কিনা। ইন্টারনেট স্পিডের কারণে অনেক সময় এই সমস্যাটা হয়ে যায় যে কিছুটা ডাউনলোড হওয়ার পর ইন্টারনেট স্পিড ছেড়ে দেয়, এরপরে আবার প্রথম থেকে এটা চলে আসে। অনেক সময় এই জিনিসটা হয়। আর দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার ফোনের যে স্টোরেজ আছে ওই স্টোরেজটা আপনার ফাঁকা নাই। তো আপনি আপডেট দেওয়ার সময় আপনার ফোনের যে স্টোরেজ আছে ওইটা 25% এর মতো খালি রাখার চেষ্টা করবেন, তাহলে এটা সুন্দরভাবে ডাউনলোড এবং ইনস্টলটা হয়ে যাবে। তো আশা করি আপনি রেডমি নোট 12 এর সকল ফিচার সম্পর্কে অবহিত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেক বিষয়ে থাকুন। আল্লাহ হাফেজ।